মাদারীপুরের শান্তপাড়ায় হঠাৎ ভিড়। কারণ এক চীনা যুবক যে কিনা ভালোবেসে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রেমিকার জন্য হাজির হয়েছে বাংলাদেশে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব। মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকায় বসবাস করেন সাইদুল মুন্সির পরিবার। তার মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার, যার জীবনে একদিন আচমকাই ঢুকে পড়েন চীনের যুবক সি তিয়ানজিং। ভাবছেন কিভাবে শুরু তাদের প্রেমের ব্যাপারে খুলে বলেন কলেজ ছাত্রী সুমাইয়া নিজেই। জানান টিকটকেই প্রথম চোখে পড়ে সি তিয়ানের ভিডিও, মনে ধরে ভিনদেশীয় যুবককে। তারপর কথা আগায় উইচ্যাটে, অনুবাদে অনুভব, আর শেষমেশ প্রেম। তার সাথে আমার উইচ্যাটে পরিচয় হয়েছে। আমি টিকটক ইউজ করতাম, পরে আমিও উইচ্যাট খুলছি। তারপরে সে আমাকে মেসেজ দিতে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করা দিছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। তারপরে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। তারপর সে বলছে যে আমিও তোমাদের দেশে আসতে চাই, তোমাদের দেশ ঘুরে দেখতে চাই। আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে। অতঃপর মাত্র ৪ মাসের মাথায় ভার্চুয়াল প্রেমের টানে সি তিয়ানজিং পাড়ি দেন হাজার মাইলের পথ। চীন থেকে বাংলাদেশ, প্রথমে ঢাকায়, তারপর মাদারীপুরে এসে গত ২৭ জুলাই বিয়ে করেন সুমাইয়াকে। এমনকি বিমানে উঠে তার প্রেমিক যখন বললেন যে তিনি আসছেন, এমনটা প্রথমে বিশ্বাসই করেননি সুমাইয়া। আমি শিওর না, আমি বলতেছি যে কোন দেশের থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায়। তারপর টিকিট কাটছে, আমার স্ক্রিনশট মারা সবকিছু দিছে, আমি বিশ্বাস করি নাই। 24 তারিখে ফ্লাইট আমারে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি। আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন, ও সবকিছু গুছাইছে। তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে। তারপর যখন 24 তারিখে ফ্লাইট কলকাতায় আসছে, তখন আমি বিশ্বাস করছি। লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি। তারপর একদিন হোটেলে ভাড়া ছিল। 25 তারিখে সকালবেলা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি। তারপরে সন্ধ্যার সময় নিয়ে এসেছি। আর এমন খবর ছড়াতেই শুরু হয় প্রচন্ড ভিড়। গ্রামের লোকজন ছুটে এসেছেন জমির আইল বেয়ে কাদা পানি পেরিয়ে শুধু একবার তাদের এলাকার বিদেশি জামাইকে এক নজর দেখতে। চীনের থেকে একটা ছেলে আমাদের এলাকার, আমার এই ভোটার এক মেয়ের সাথে সম্পর্ক ফোনের মাধ্যমে হওয়ার, সে আমাদের দেশে আসছে এবং আমাদের স্থানীয়ভাবে আমরা গণ্যমান্য যারা ছিলাম, সে তার বিয়ে মানে ইসলাম মোতাবেক বিয়ে শাদী আমরা দিয়েছি। এবং সেই ছেলে আমরা জানতে পারছি মুসলিম এবং আনুষ্ঠানিকভাবে এবং কোর্ট ম্যারেজও করেছি এবং সামাজিক যেভাবে বিয়ে শাদী হয় সেটাও আমরা স্থানীয় যারা লোকজন ছিল আশেপাশে তারা সেই কাজটাও করছে। চায়নার নাগরিক আমাদের এলাকায় আসার পরে আমরা সকলে জানছি এবং আমরা গ্রামবাসী সকলে আনন্দিত যে চায়না থেকে একটি মুসলিম ছেলে এসে আমাদের এক গ্রামের এক বোনকে ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে। সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি, দেখি, এজন্য আমরা সকলে খুশি এবং আনন্দিত। আমরা দেশবাসী সকলের কাছে দোয়া চাই যাতে এই বিয়েটা দীর্ঘস্থায়ী হয়। সুমাইয়ার সাথে তার সম্পর্ক টিকটকের মাধ্যমে হয়েছে, সেই কারণে তাকে পছন্দ করে, ভালোবেসেই বাংলাদেশে আসছে। এখন সে এই দেশে 1 মাস থাকবে এবং কি সুমাইয়ারে দেশ থেকে নিয়ে যাইবে। বাংলাদেশের মানুষের সে অনেক ভালোবাসে। ছেলে চলে আসছে বাংলাদেশে, পবিত্র প্রেমের টানে যেরকম চলে আসছে, যার জন্য খারাপ না, জিনিসটা ভালোই হয়েছে, কিন্তু তার জন্য অনেক ভালো লাগতে আছে। এদিকে সি তিয়ান জানিয়েছেন বাংলাদেশে এসে প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনি বেশ আনন্দিত। যদিও এখানকার আবহাওয়া তার কাছে বেশ গরম, তবুও আতিথেয়তায় মুগ্ধ তিনি। In Bangladesh people look Chinese so hot. And Sumaia in WhatsApp meeting and WeChat long time. We want dating. So I'm in China, come back to Bangladesh. তাদের এই প্রেমের গল্প বলে দেয় ভালোবাসা কোনো ভাষা বোঝে না, সংস্কৃতি বা দূরত্বও মানে না। আর প্রযুক্তি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং প্রেমের সেতুও। টিকটকের স্ক্রিন পেরিয়ে অবশেষে বাস্তব জীবনের বন্ধনে আবদ্ধ হলেন এই প্রেমিক জুটি।